এই জলসা দিয়ে, গসল দিয়ে, মেহফিল দিয়ে কোনো লাভ নেই যদি আমল না করা হয়। ওই কবরে তোমাকে যেতে হবে। মনে রেখে দাও, মুনকার নেকির ফারিস্তারা যখন তোমার কাছে চলে আসবে, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো, তখন এই কলিজা টিপটিপানি শুরু হয়ে যাবে। হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। সরে যাও, তোমরা সরে যাও, খবরদার তোমরা আমার সামনে আসবে না। একটা গজল লিখেছিলাম, কবরে কবরে কঠিন কবরে সঙ্গে কে ঘোরাবে না, কবরে কবরে কঠিন কবরে সঙ্গে কে ঘোরাবে না, সাবার বিছে খাবে কুরে, সাবার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবরে কবর কঠিন কবরে সঙ্গে কে ঘোরাবে না, কবরে কবর কঠিন কবরে সঙ্গে কে ঘোরাবে না। এই মসজিদে এলান হবে, আমাদের বাদুড়িয়ায় অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়েছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মসজিদে মুয়াজ্জিন সাহেব এলান করে দিল, কত মানুষ দেখতে আসবে আপনাকে। হ্যাঁ, এসে জিজ্ঞেস করবে করিম কোথায়, জিজ্ঞেস করবে হ্যাঁ কুদ্দুস কোথায়, জিজ্ঞেস করবে এসব জিজ্ঞেস করবে, লাশ কোথায়, কোথায় রেখেছো লাশ, তোমার নামটাকে কেড়ে নেওয়া হবে, তোমাকে সুন্দর করে গোসল দেওয়া হবে, তোমাকে কাফন পরিয়ে জানাজাতে নিয়ে যাওয়া হবে। জানাজা হয়ে গেল, তোমার খাটিয়াটা ধরে কবরস্থানে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। সবাই মাটি দেওয়া শুরু করবে। এবার কি হবে কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে, জগতেতে জানাজা, জগতেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পারা হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না, সাবার বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে ঘোরাবে না। সবাই মাটি দিয়ে চলে গেল। মুনকার নেকির ফারিস্তানা নেমে এলো, ওঠো ওঠো, সারা জীবন আয়েশ আরাম করেছো, নামাজ পড়ার সময় পাওনি, রোজা রাখার সময় পাওনি, ইবাদত বান্দেগি করতে পারলে না, ওঠো বলো তো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে, হায় আফসোস, হায় হায়। এই মুনকার নেকির ফারিস্তারা তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার তোমরা আমার সামনে আসবে না, সরে যাও, সরে যাও, দূরে সরে যাও, আমার সামনে তোমরা আসবে না, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায়, সরে যাও। মুনকার নেকির ফারিস্তারা বলবে আল্লাহ হবে না, রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নেকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা এবার ঢোক ঢোক, তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, ও যেমন দুনিয়ার বুকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, আজানের সময় শুধু ডিজে বাজিয়ে, আজের গান বাজনা বাজিয়ে পিকনিক করে বেরিয়েছে, তোরা কবরের মধ্যে ওরে একটু ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ একটু বসে বসে দেখি। হায় হায়, কবরের আযাব যদি একটা বার কোন কবরবাসী প্রকাশ করতে পারত যে কবরের আযাবটা কত ভয়ানক হবে, তাহলে আমার মনে হয় দুনিয়ার কোন মানুষ সিজদা থেকে তার সারাটা জীবন আর মাথা তুলতো না, এত ভয়ানক হবে কবরের আযাব। কিন্তু কার মধ্যে এত ভয় আছে আমরা বুঝি না, এত ওয়াজ শুনি, নসিহত শুনি, তা আমরা বুঝি না। বলে কবরের মধ্যে সাপ আসবে, বাদুড়িয়া ছেলেরা সব পুকুরে গিয়ে গোসল করে, ভেড়িতে গিয়ে গোসল করে, ওরা এরকম সাপ ধরে হাতে করে তোলে,
বলে মৌলী সাহেবরা বলে কবরের মধ্যে সাপ আসবে, সাপ নিয়ে তো আমরা খেলা করি, এরকম বলে না। কবরের সাপ ওই হেলে সাপ, ডাঁড়া সাপ নয়। কবরের সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, এত ভয়ঙ্কর কঠিন হবে বিষধর সেই সাপ, কবরের সাপ। একটাবার ভয় করেন, কবরের আযাবের ভয় করেন, আল্লাহর ইবাদত করেন, তাওবা করে নেন, আল্লাহ পাক আপনাদের মাফ করে দিতে পারে। শেষ কথায় কবি লিখছে দেখেন, মন কারে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাবা, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে দেখো না, কবর কবর কোচির কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচির কবর সঙ্গে গে হো রাবে না, সাপ বিছে খাবে কুরে, সাপ বিছে খাবে কুরে, সাধেরে দেখো খালা, কবর কবর কোচির কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচির কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচির কবর সঙ্গে গে হো রাবে না। শুনলেন দুটি ঘটনামূলক কালাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, তবে কেন হে মুসলমান করিয়া তবে কেন হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী করা। মদিনা শরীফ উহুদ পাহাড় পথরের মাঠ, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পথরের মাঠ, একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন হে মুসলমান
শিবানী কোরআন আমাদের প্রভু এক নদীর জীবন বিধান ওই শিবানী কোরআন হাসরের মাঠে মিজানের মাপে লগে মাহফুজ পুলসিনা তো হাসরের মাঠে মিজানের মাপে লগে মাহফুজ পুলসিনা তো একটাই তো চাঁদা একটাই সূর্য একটাই তো চাঁদা একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দান তবে কেন কেন হে মুসলমান করিয়া বাবা তবে কেন কেন হে মুসলমান করিয়া বাবা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান করিয়া বাবা তবে কেন কেন হে মুসলমান করিয়া বাবা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন ওই শিবানী কোরআন সূর্য ডেকে দেয় সূর্য ডেকে দেয় আলো। ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ আমার মালিক ইনশাআল্লাহ আমি তো ওই জন্যই বলেছিলাম প্রথমে রিকোয়েস্ট করলে ভালো লাগবে কারণ রিকোয়েস্টের কালাম অনেকে শুনতে ভালো লাগে এখানে প্রচুর জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও গো রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও গো রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় অধমে গোলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও গো রাসূল আকরাম
জাগা জারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামস বদরত মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন সাগা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির শামস বদরত মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন সাগা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল আনাম জাগা জারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা ও রাসূল আকরাম জাগা জারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাগা খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল নিল বিদায় তুমি এলে এ ধরা জালাল নিল বিদায় ও রহমতে আলাম জাগা জারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা ও রাসূল আকরাম জাগা জারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম যাক শুনলেন সুন্দর একটি নাতের রসুল।